আমি এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্টোরি। আজ মহাশিবরাত্রি, সবাইকে জানাই মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা। আর সবাই খুব সুন্দর করে পুজো করো। আজকে পরেছি আর বেশ অনেকদিন বাদে শাড়ি পরেছি, প্রায় মানে ওই বিশেষ কোনো দিন না থাকলে আমি শাড়িটাও খুব একটা পরি না। ভালো লাগে তো অবশ্যই, কিন্তু আসল কথা হচ্ছে আমি সামলাতে পারি না, আর বাচ্চা নিয়ে তো আরোই পারি না। তো আজকে পরলাম, বেশ ভালো লাগছে। ভাবছি সারাটা দিন এভাবে শাড়ি পরেই আজকে থাকি, তারপর তো আবার ঘরোয়া আফতারে ফিরে আসবো। এবার আমি বাড়িতেই পুজো করছি, মন্দিরে গিয়ে আর জল ঢালা হবে না। বাড়ির শিবকেই, বাড়ির ভোলেনাথকেই আমি জল ঢালবো। তার জন্যই জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছি। আমি এখানটায় ফলগুলো ধুয়ে গুছিয়ে রাখলাম, আর ফুলগুলো সাজিতে ঢেলে রাখলাম। ছেলে তো এখন কিছুতেই ঘুমোতে চাইছে না, তো ওর পাপা ওকে নিয়ে রয়েছে, আর সাথে আমাকেও একটু ভিডিও করে দিচ্ছে। ও ঘুমিয়ে পড়লে আমি পুজোটা শুরু করব, তার আগে ওর পাপা বাড়িতে থাকতে থাকতে যতটা গুছিয়ে রাখা যায় ততটাই চেষ্টা করছি। আর এখানে বাজে এখন 2টোর মতো। পাপাকে খাইয়ে একেবারে ঘুম পাড়িয়ে দিয়েছি, তাতে আমার একটু দেরি হলো বটে এই পুজো দিতে, কিন্তু আমি আস্তে সুস্তে একেবারে মনের মতো করে পুজোটা কিন্তু দিয়ে দিতে পারবো। যে আমি পুজোর জোগাড় যন্ত্র করে নিই, আর তোমরা মুকুন্দপুর ঘাট, মন্দির এগুলো ঘুরে দেখে নাও। তবে আমি যাইনি, আমার বর গিয়েছিল। ও গিয়ে স্নান সেরে ওখানে ভোলেনাথের মাথায় কিন্তু জল ঢেলে এসেছে। আমার আর যাওয়ার এবছর সৌভাগ্য হলো না, তবে সামনের বছর যাওয়ার ইচ্ছা রইল। এদিকে গিয়ে মোটামুটি আমি কিছুটা গুছিয়ে উঠতে পেরেছি, আর এখন আমি বাবার মাথায় জল ঢালবো। আমি কিন্তু পুজোর অনেক নিয়মই জানি না, অনেক ভুলভ্রান্তিই হতে পারে, কিন্তু এটুকু জানি যে আমি যদি বাবাকে ভক্তি ভরে পুজো দিতে পারি, তাহলে বাবা অবশ্যই সন্তুষ্ট হবেন। কাঁচা দুধ, গঙ্গার জল, ঘি, মধু, সিদ্ধি, তিল এগুলো দিয়েই আমি বাবাকে কিন্তু স্নান করাচ্ছি। আর কি হচ্ছে, যতবারই জল ঢালতে যাচ্ছি সাইড থেকে পড়ে পড়ে যাচ্ছে। জানি পাত্রটা হয়তো ঠিক হয়নি, কিন্তু তার সত্ত্বেও আর কি করা যাবে, আস্তে আস্তে চেষ্টা করছি। ফুল দিয়ে বাবাকে কিন্তু আমি মনের মতো করে সাজিয়ে দিয়েছি, আর বাবার যে পছন্দের ফুল গাছ থেকে এনে আমি বাবাকে অর্পণ করলাম। আমার কিন্তু পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার বাবাটাও ঘুম থেকে উঠে গেছে। এবার ওকে একটু ঠাকুরের সামনে এনে ঠাকুরের আশীর্বাদ দিয়ে নিচ্ছি। ও পুজো করতে দেখে, আর সেটা কিভাবে আমি ধূপকাঠি দিয়ে ঠাকুরকে দেখাই, সেগুলোই কিন্তু ও মায়ের সাথে চেষ্টা করে নিজের আঙ্গুল দিয়ে। ও বয়সের বাচ্চারা এরকমটাই তো করে, যা কিছু চারিদিকে দেখে, যা কিছু ঘটে সমস্তটাই নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করে। আজকে আলু সেদ্ধ ভাত, তো সেটা দিয়েই এখন খাবো। ভাত না খেয়ে তো এখন আমি থাকতেই পারি না মোটে, তো সেটাই আর কি, ওকে নিয়েই খাই। কী করবো, বাড়িতে কেউই নেই। বাচ্চাদের এই বয়সটা এমনই যে ওরা আশেপাশে যা ঘটছে, যে যা করছে তাদের কাছ দিয়ে কিছু না কিছু শিখবে। একটু রেডি করে নিচ্ছি, ওকে আমি নিয়ে যাব ছাদে। আর বিছানাপত্রের অবস্থা খুবই খারাপ, দেখে কেউ কিছু মনে করো না, কারণ ও ঘুম থেকে উঠে সমস্ত কিছু ওই সাইড থেকে নামিয়ে ফেলেছে। এবার চলে আসলাম এদিকে ছাদে। ছাদে এসে যত জামা কাপড় মেলেছিলাম সেগুলোই কিন্তু তুলে নিচ্ছি। এইভাবে শাড়ি পরে আমার ওকে নিয়ে ভীষণ কষ্টই হচ্ছে, কিন্তু ওই যে আমি ভেবে রেখেছিলাম যে আজকে সারাটা দিন শাড়ি পরেই কাটাবো। দৈনন্দিন জীবনে এখন আমাদের সুবিধার্থে আমরা শাড়িটা পরাটা প্রায় ছেড়েই দিয়েছি, কিন্তু এককালে আমাদের মা ঠাকুমারা কিন্তু এভাবে শাড়ি পরে কতই কাজ না করতেন। আমার এই ছাদের খোলামেলা পরিবেশে এসে বেশ আনন্দই পায়, আর এদিক ওদিক ঘুরে বেড়ায়, দৌড়ে বেড়ায়, সাথে অনেক কিছুতেই হাত দিতে যায়। আমার একটু ভয় লাগে যে পোকা মাকড় কত কিছুই না খোলা জায়গায় থাকতে পারে, তাই না? সন্ধ্যা তো হয়েই গেছে, সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। আর এদিকে 8:30টার মতো এখন বাজে, সাবুটা তৈরি করা হচ্ছে, এটা দিয়েই আজকে রাতে খাওয়া দাওয়াটা সেরে নেব।